বিএনপি বিএনপি যে আন্দোলনের যে ডাকটা দিয়েছে, এই আন্দোলন তো সঠিকই আছে, কারণ এই যেদিন কারফিউ দিয়েছিল ওই দিন কিন্তু বিএনপি সর্বদলীয় একটা সভা ডেকেছিল এবং সরকার ভয় পেয়ে কিন্তু ওই দিনই কারফিউ দিয়েছে এবং ওই দিনই কিন্তু সেনাবাহিনী নামে। আমাদের প্রধানমন্ত্রী, হোক উনি অবৈধ প্রধানমন্ত্রী, হোক উনি অসাংবিধানিক প্রধানমন্ত্রী, হোক উনি জোর করে ক্ষমতার প্রধানমন্ত্রী, কিন্তু উনি তো আপাতত যতক্ষণ পর্যন্ত চেয়ারে আছে ততক্ষণ পর্যন্ত তো উনি 18 কোটি জনগণকে রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, তারপরেও প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে উনি দেখেন উনি কি বললেন, উনি বললেন যে আমি তো ছাত্রদের রাজাকার বলি না। হোয়াট এ শেম ইট ইজ। মানে একটা প্রধানমন্ত্রী যার বক্তব্য, তিনি যার বলেছেন যা বক্তব্য বলছেন সেটাকে বিকৃত করা হয়েছে, তিনি বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে যা বলেছে বিকৃত করা হয়েছে এবং উনি রাজাকার বলেন নাই। কিন্তু উনার যে এভিডেন্সিয়াল যে জ্ঞান বা নলেজ, এটা তো কিছুই নাই। তাই বলেছিলেন, সেই ভিডিওটা কিন্তু আমি অনেকবার কিন্তু আমি দেখেছি। উনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। উনি শব্দটা বাচ্চারা ইউজ করেছেন, রাজাকারের বাচ্চারা, কিন্তু আমরা সাধারণত বাচ্চাটা গালি হিসেবে ব্যবহার করি। উনি বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। দেখেন উনি কি বলেছেন, উনি বলেছেন যে যে আহতরা আহতরা যেই দলেরই হোক না কেন তিনি চিকিৎসার দায়িত্ব নেবেন। সাইফুল সাগর চিকিৎসার দায়িত্ব নেবেন। উনি কি 32 নম্বরের সম্পত্তিটাকে বিক্রি করবেন, নাকি উনি গোপালগঞ্জে ওনার যে সম্পত্তি আছে এটা বিক্রি করবেন? কারণ উনি যে দায়িত্বটা নিবেন, উনি প্রকাশ্যে কারফিউ দিলেন, উনি সেনাবাহিনী নামালেন, উনি তার ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ দিয়ে হত্যা করলেন, আবার উনি তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন। তাহলে আপনি জোর করে সরকারে আছেন, আপনি এই যে মানে আপনি যখন দায়িত্ব নেবেন টাকাটা খরচ করবেন, এই টাকাটা কি আপনার? এই টাকাটা কি আপনার প্রধানমন্ত্রী? এই টাকাটা কি আপনার? এই টাকাটা তো জনগণের টাকা, 18 কোটি জনগণের ট্যাক্সের টাকা। তা আপনি যদি একটা অপরাধ করে ফেলেছেন হুইচ ইজ এ ক্রিমিনাল অফেন্স, তাহলে এটার লায়াবিলিটি তো একটা স্ট্রিক্ট লায়াবিলিটি। স্ট্রিক্ট লায়াবিলিটি হলে এর দায়বদ্ধতা আপনার। তাহলে আপনি 32 নম্বর বিক্রি করেন, অথবা আপনার গোপালগঞ্জের সম্পত্তি বিক্রি করে চিকিৎসা দেন। আচ্ছা, এর পরে দেখেন আমাদের যে ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে উনি মেট্রো রেল দেখতে যে কান্নায় ভেঙে পড়েছেন। আমার কাছে মনে হয়েছিল যে সোফিয়া লরেন অথবা আমাদের যে ইন্ডিয়ান যে সমস্ত নায়িকাদের আমি দেখে এসেছি, হেমা মালিনী বা রেখা, আমার কাছে মনে হয়েছে যে হেমা মালিনী বা রেখা বা সোফিয়া লরেন, ওনার কাছে অভিনয় কিছুই না। ওনারা এসে মনে হয় তার কাছ থেকে অভিনয় শিখতে পারে। আমি আপনাকে একটু দেখেন, দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলছি যে কয় জায়গায় ঘটনা ঘটেছে। বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, আপনার যোগাযোগ মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে, অপটিক ফাইবার বা অপটিক কেবল যেখান থেকে ইন্টারনেটে সোর্সিংটা হয় সেখানে আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, এক্সপ্রেস হাইওয়েতে আগুন দেওয়া হয়েছে এবং হানি ফ্লাইওভারে যে টোল প্লাজাতে আগুন দেওয়া হয়েছে। আর হলো নরসিংদীর জেলখানায়, জেল থেকে আসামিরা পালিয়ে গেছে এবং 100 অস্ত্র লুট হয়েছে। আসেন একটা একটা করে আপনাকে বলি এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আপনার যে মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে, হানি ফ্লাইওভার, এটি কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে কিন্তু এটা হয়নি, এটা চাইনিজ গভর্নমেন্টের অর্থায়নে হয়েছে। এটাকে বলা হয় বিওটি, বিল্ডিং অপারেটর ট্রান্সফার। তার মানে চাইনিজ গভর্নমেন্টকে বলেছে যে আপনি ফান্ডিং করবেন এবং আপনার যে ইন্টারেস্ট, এই ফান্ডিং এবং ইন্টারেস্ট বা প্রফিট, এইটা যখন চালু হবে, এটা চালু হওয়ার পরে এটার যে ট্যাক্স, ভ্যাট এবং এটা থেকে যে আর্নিং হবে, এই আর্নিং আপনি যেটা ইনভেস্ট করেছেন এবং আপনার ইন্টারেস্ট সহ যখন এটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি আমাদের কাছে হস্তান্তর করবেন। এটি শেখ হাসিনা চায়নার কাছে ভিক্ষার থলি নিয়ে গিয়েছিল, যখন চায়না এটা ফেরত দিয়েছে, এইটা ভারতের সহায়তায় এই স্থাপনাগুলোই কিন্তু আগুন দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে কিন্তু হয়নি, এটা কিন্তু চাইনিজ সরকারের অর্থায়নে হয়েছে। এবং চাইনিজ সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে কন্ট্রাক্ট, সেটা বলেছে যে আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার প্রফিট, আপনি এখান থেকে যে আর্নিং আসবে, যতদিন পর্যন্ত আর্নিং আপনার মানে মানে আর্নিং থেকে আপনার এই পাওনা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার অধীনে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। যখন এটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি আমাকে এটা ফেরত দিবেন। এটা হচ্ছে একটা ক্লু। শেখ হাসিনার কাছে খবর আসলো যে 200-300 নিহত হয়ে গেছে, তখন এটাকে ঢাকা দেওয়ার জন্য, এই লাশগুলোকে গুম করার জন্য তখন বলা হলো যে বিটিভিতে আগুন দিয়ে দাও, তাহলে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব। বিটিভির সাথে কিন্তু অন্য অন্য চ্যানেলের কিন্তু সম্প্রচার সম্পর্কযুক্ত।
তার মানে আমরা তখন লোকজনকে বলতে পারবো যে বিটিভিতে আগুন দিয়েছে, এই জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছে। এখন আসেন ইন্টারনেটের ফাইবার বা অপটিক্যাল ফাইবার অপটিক্স, এটাকেও আগুন দেওয়া হয়েছে লোকজনকে বোঝানোর জন্য যে ইন্টারনেটের যে সোর্সিং, সেখানেও তো আগুন দেওয়া হয়েছে, এই জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আর যোগাযোগ মন্ত্রণালয়ে যেটা আগুন দেওয়া হয়েছে, এইখানে যে সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো হয়েছে, যেখানে যেখানে বিলিয়নস অফ ডলারের ডেভেলপমেন্ট কাজ হয়েছে, এইখানে যে ডকুমেন্ট গুলো ছিল, এই ডকুমেন্ট গুলো যাতে পরবর্তীতে, কারণ শেখ হাসিনা তো বুঝতে পারছে, ওবায়দুল কাদের তো বুঝতে পারছে যে ক্ষমতা এখন হারানোর সময়ের ব্যাপার, এই সমস্ত ডকুমেন্ট, এই সমস্ত দলিল দস্তাবেজ সবই পুড়িয়ে ফেলা হয়েছে। আর এখন আসেন হলো ওই যে নরসিংদীর জেলে আন্দোলনকারীরা জেলের ভিতর ঢুকতে কেন যাবে? এইখানে জেলের গেটে যে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, যাতে আন্দোলনকারীদেরকে আকর্ষণ করেছে যে তোমরা আমাদেরকে আক্রমণ করার পরে এখানে ঢুকিয়ে দিয়েছে। এবং 100 অস্ত্র যে লুটের কথা বলা হচ্ছে, এটাও মিথ্যা। এটা 100 অস্ত্র লুটের কথা বলে যাতে সেনাবাহিনী নামতে পারে এবং জনগণের কাছে একটা জাস্টিফিকেশন দিবে যে জামাত শিবিরের কাছে এই 100 অস্ত্র চলে গেলে তখন বড় ধরনের হত্যাকাণ্ড হয়ে যাবে, এই কারণে আমাদেরকে সেনাবাহিনী নামাতে হয়েছে। এইটাই হলো যে এখন সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যে কান্নার অভিনয় করছে, যেখানে হেমা মালিনী, রেখা, সোফিয়া লরেন। এখন আমার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। এটা বিচারের ভার দর্শক শ্রোতারাই এটা বিচার করবে, এবং বাংলার জনগণ যারা আপনার এই চ্যানেলটি দেখবে, তাদেরকে আমি এটা ছেড়ে দিলাম যে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি।